হ্যালো বন্ধুরা, আছি তোমাদের সামনে নিয়ে চলেছি একটা নতুন গল্প। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে কিন্তু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম রাজু। আমি এখন ক্লাস 2-এ পড়ি। আমার পরীক্ষা হয়ে গেছে, তাই আমি মিঠুর সাথে খেলা করছি। মিঠু সবসময় দিদির কাছেই থাকে, কিন্তু আজ আমি বলেছি দিদিকে আমি আজ মিঠুর সাথে খেলা করব। তাই দিদি আমাকে মিঠুর সাথে খেলতে বলেছে। আমার মিঠুর সাথে খেলতে অনেক ভালো লাগে। মিঠু আবার এই পাশ একবার ওই পাশ, আমি বলতে গেলে মাঝখানটা যাচ্ছি। মিঠু আবার এই পাশ চলে এলো, আমি আবার এই ভাই বল দিদি। ভাই তুই তাড়াতাড়ি ডাক্তারদের কাছে যা, মায়ের খুব শরীর খারাপ। এক্ষুনি যাচ্ছে দিদি। মায়ের এখন প্রতিদিন শরীর খারাপ হচ্ছে, কে জানে মায়ের কি হয়েছে। মা বলছে যে এখন আমি বড় দাদা হবো, তাই আজ আমার অনেক দায়িত্ব। ডাক্তার দিদি আমার কোন গ্রামে গেছে কে জানে। ডাক্তার দিদি বলেছে পাশের গ্রামে গেছে। আমাদের পাশের গ্রামে যেতে একটা বাসের সেবা করতে হবে। এই যে সেই ছোট্ট নদীটা, শুনলাম ডাক্তার দিদি ওই পাড়ে গেছে। আমাকে সাবধানে করতে হবে, কেউ হয়তো ওই পাড়ে নৌকাটা লেগে গেছে, তাই আমাকে স্যাকে বাসের সেবাতে পেরোতে হবে। কি ভয় লাগছে, মাছগুলো আবার আমার দিকে তেড়ে আসছে। এইসব বাঁশের শেখাটা আমরা ডেইলি প্র্যাকটিস করি। দেখো আজ কাজে লেগে গেল। দিদি ভালো আসেনি, আমাকে পাঠাইলো। দিদি তো এখানে বেরোতেই পারতো না, পাহাড়ে পড়ে এলাম। কি ভয় লাগছে, আমি আস্তে আস্তে বেরোচ্ছি। আর একটু যেতে পারলেই বাঁচি। ওই তো ওই পারে ডাক্তার দিদি দাঁড়িয়ে আছে। নৌকাটাও আবার ওই পারে কেউ নিয়ে গেল না। আস্তে আস্তে ভয় লাগছে। আর একটু এই তো কথা বলতে বলতে ঠিক চলে এলাম। ডাক্তার দিদি, ওই যে রাজু, যে বলো রাজু কি হয়েছে? ডাক্তার দিদি তাড়াতাড়ি চলো, আমার মেয়ের বিশাল যন্ত্রণা করছে পেটে। ঠিক আছে চল তাহলে।
মা, ও মা, এলো, ডাক্তারদেরকে নিয়ে চলে এসেছে। তোমাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, তারাও এক্ষুনি আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। হ্যালো অ্যাম্বুলেন্স, এক্ষুনি তাড়াতাড়ি আসুন। কাশীপুর বাগদিপাড়া, খুব এমার্জেন্সি, প্রেগনেন্ট মহিলা।